হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই লেজারের আগের ভিডিওটা দেখেছো। ফার্স্ট পার্ট ছিল, এটা লেজারের হচ্ছে সেকেন্ড পার্ট। এখানে আমি জিএসটি ক্যালকুলেশনটা দেখিয়ে দেবো, আর সাথে পারচেস ডে বুক, সেলস ডে বুক, এটাও লেজারের একটা পার্টের মধ্যে পড়ে, পরীক্ষায় আসে এই অঙ্ক, সেটা আমি দেখাচ্ছি। এটা সেকেন্ড অ্যান্ড ফাইনাল পার্ট লেজারের। যারা আগের ভিডিওটা দেখেছো আশা করি তোমাদের ভালো লেগেছে, এই ভিডিওটা আবার দেখবে। আর যারা ভিডিওটা এখনও দেখোনি তাদের কাছে এই ভিডিওটা যদি পৌঁছায়, যদি এই ভিডিওটা যদি তোমরা দেখো, তার আগে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে লিঙ্কটা পেতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আজ শুরু করছি আজকের ভিডিও একটা অঙ্ক দিয়ে। জিএসটি ক্যালকুলেশন কিভাবে লেজারে করতে হয়, জিএসটি কিভাবে এন্ট্রি হয় সেটা আমি করে দেখাচ্ছি। বলছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার প্রিপেয়ার ক্যাশ অ্যাকাউন্ট। আমি এটা ঘরটা করে রেখেছি, ক্যাশ অ্যাকাউন্ট, ডেট পার্টিকুলার, এলএফ অ্যামাউন্ট, যেভাবে লেজারে ঘর কাটে। 2024 জুলাই 1, তাহলে আমি ডেটের কলমে আগে লিখে নিই 2024 জুলাই 2024 জুলাই। ফার্স্ট এন্ট্রি কি বলছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ক্যাশ দিয়ে বিজনেস স্টার্ট করা হয়েছে। তাহলে কোম্পানির ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমি তো হিসাবটা যখন করছি কোনো একটা ফার্মের বা কোনো একটা প্রতিষ্ঠানের আমি হিসাব করছি, তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাশটা আসছে। তাহলে আমরা জার্নাল এন্ট্রিটা জানি যেটা, যে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ হলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হয়, বা যে ফর্মুলাটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, ক্যাশ এলে ডেবিট, ক্যাশ গেলে ক্রেডিট। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, ক্যাশ টাকা আমার কাছে আসছে, তাহলে আমার কী হবে, ডেবিটে বসবে। ডেবিটে কি বলে বসবে? 1 তারিখ টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 1 লাখ টাকা। ওকে, তাহলে ক্যাশ টু ক্যাপিটাল হয়ে গেল। নেক্সট বলা হচ্ছে ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ক্যাশ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে ক্যাশ দিয়ে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ক্যাশটা আমার কাছে চলে যাচ্ছে, ব্যাঙ্কে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে, কিন্তু আমার কাছ থেকে কিন্তু ক্যাশটা চলে যাচ্ছে। তাহলে ক্যাশ যদি চলে যায় কোথায় বসে? ক্রেডিটে বসে, আমরা আগে শিখেছি। তাহলে এটা কিসে যাবে? ক্রেডিটে যাবে, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। ওকে, নেক্সট বলছে পারচেস গুডস ফর ক্যাশ, গুডস কেনা হয়েছে ক্যাশে, প্লাস সিজিএসটি অ্যান্ড এসজিএসটি 6%। সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর এসজিএসটি হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি হচ্ছে, যখনই জিএসটি চার্জ হবে মনে রাখতে হবে, জিএসটি কিন্তু দুটো গভর্নমেন্টই টাকা নেবে, সেন্ট্রাল গভর্নমেন্টও টাকা নেবে জিএসটি, স্টেট গভর্নমেন্টও নেবে জিএসটি, কিন্তু দুটো গভর্নমেন্টকে একসাথে টাকা দেওয়া হয় জিএসটির টাকা। গুডস পারচেস, তাহলে পারচেস যদি আমার হয় গুডস, আমরা জানি পারচেস হলে কি হচ্ছে, আমার খরচ হচ্ছে, তাহলে কোন দিকে বসবে? ক্রেডিট সাইডে বসবে। তাহলে ক্রেডিট সাইডে আগে আমি পারচেসের এন্ট্রিটা করি, 6 তারিখ, বাই পারচেস, বাই পারচেস অ্যাকাউন্ট কত টাকা পারচেস করেছি? 25,000 টাকার। ঠিক আছে, এবার হচ্ছে মনে রাখতে হবে পারচেসের ক্ষেত্রে ইনপুট জিএসটি, কারণ পারচেস করে গুডসটা আমার কাছে আসে, তার মানে আমি জিএসটি দিয়ে কিনছি, তার মানে জিএসটিটা আমার কাছে ইনপুট হচ্ছে, ইনপুট জিএসটি। আর সেলসের ক্ষেত্রে হচ্ছে আউটপুট জিএসটি, এটা যেন মনে থাকে। পারচেসের ক্ষেত্রে ইনপুট জিএসটি, আর সেলসের ক্ষেত্রে আউটপুট জিএসটি। তাহলে পারচেস যেটিকে আমি করেছি এখানে, তার মানে কি, সেখানে আমার জিএসটির জন্য খরচা হচ্ছে, জিএসটি তো আমি দিচ্ছি, তাহলে সেটা খরচা হচ্ছে, তাহলে জিএসটিটাও কি হচ্ছে, ক্রেডিটেই বসবে এই 6 তারিখ দিয়ে, বাই ইনপুট সিজিএসটি, 6 তারিখই হবে, বাই ইনপুট এসজিএসটি। কত পার্সেন্ট করেছিল? 6%। তাহলে 6% কি হচ্ছে, তাহলে সিজিএসটিও 6%, এসজিএসটিও 6%, তাহলে 25,000-এর 6%, 1,500
1500। আশা করি বোঝা গেছে। তাহলে পারচেস করেছি যখন, তার মানে আমাকে জিএসটিটা পেমেন্ট করতে হচ্ছে পারচেসের সময়, ঠিক আছে। তাহলে পারচেসের সময় যখন আমার জিএসটিটা পেমেন্ট করতে হচ্ছে, তাহলে সেইটা আমার খরচা হিসাবে দেখালাম। তার মানে 25,000 আমার পারচেস প্রাইস, তার উপর 6% জিএসটি দিতে হলো। তাহলে 25,000 6% 1500, এসজিএসটি সিজিএসটিও 1500। ওকে, নেক্সট পেইড ওয়েজেস। তাহলে এটাও খরচা, তাহলে ওয়েজেস পেইড করা হয়েছে, তাহলে অবশ্যই ক্রেডিটে বসবে 9 তারিখ বাই ওয়েজেস। বাই ওয়েজেস অ্যাকাউন্ট কত টাকা? 6,000 টাকা, ঠিক আছে, হলো। নেক্সট 18 তারিখ বলছে সোল্ড গুডস ইন ক্যাশ প্লাস সিজিএসটি অ্যান্ড এসজিএসটি 6%। তাহলে গুডস বিক্রি করেছি। তাহলে বিক্রি যদি আমি গুডস করি, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে? আয় হচ্ছে, টাকা আমার কাছে আসছে। তাহলে কোন দিকে বসবে? আমরা জানি আয় হলে ডেবিট দিকে বসে, টাকা যদি আসে। তাহলে টু সেলস অ্যাকাউন্ট কত টাকা? 40,000 টাকা। এবার যেহেতু জিএসটি আছে, তাহলে এখানে কি হবে? আউটপুট জিএসটি, ঠিক আছে। সেলস করছি, বিক্রি করছি, তার মানে কি জিএসটিটা আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আউটপুট জিএসটি। তাহলে টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি। তাহলে 40,000-এর এটাও 6% আছে, 40,000 6% মানে চাচ্ছে 2400 টাকা। আশা করি বোঝা গেছে। তাহলে জিএসটি দিয়ে করলে আমাকে কিন্তু এইভাবে অঙ্ক করতে হবে। জিএসটি দিয়ে কিন্তু লেজার আসে, সেই জন্য জিএসটি দিয়ে আলাদা করে আমি লেজারটা দেখিয়ে দিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে? যেমন নর্মাল হয়েছে আমি ব্যালেন্সটা করতে হবে। ব্যালেন্সটা কিভাবে করতে হবে? এটা যদি যোগ করি 1,40,20 1,44,800, 1,44,800। তাহলে ওখানে 1,44,800। যদি মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে 1,00,800, ঠিক আছে। তাহলে এটা 18 তারিখ, আমি 18 তারিখেরই ডেট দিচ্ছি। বাই ব্যালেন্স সিডি। 19 তারিখে আমি করব কি? টু ব্যালেন্স বিডি বলে বারবার বলছি ওই ব্যালেন্সটাই বসবে, কিন্তু 1,08,000 যেটা মাইনাস করে বেরিয়েছে। তাহলে আশা করি বোঝা গেছে। অঙ্কটা স্ক্রিনশট নিয়ে খাতায় অঙ্কটা নিজেদের কিন্তু একবার করতে হবে। আর এই অঙ্কটা করে নিয়ে খাতায় করতে হবে। আর ভিডিওটা, আমার আগের ভিডিওটা যারা দেখেছো তো ঠিক আছে, আর যারা এখনও দেখোনি অবশ্যই আগের ভিডিওটা আগে দেখে নেবে, দেখে নিয়ে এই ভিডিওটায় আসবে, ঠিক আছে। পরে আমি আবার অঙ্ক নিয়ে আসছি পারচেস ডে বুক, সেলস ডে বুকস নিয়ে। আচ্ছা স্টুডেন্ট, এবার আসি যেটা আগে বলছিলাম যে সেলস ডে বুক, পারচেস ডে বুক, ওটাকে বলা হয় সাবসিডিয়ারি বুকস। এর আন্ডারে কী পড়ে? সেলস ডে বুক পড়তে পারে, পারচেস ডে বুক পড়তে পারে, রিটার্ন ইনওয়ার্ড বুক পড়তে পারে, রিটার্ন আউটওয়ার্ড বুক পড়তে পারে, ঠিক আছে। আমরা পারচেস ডে বুক, সেলস ডে বুকসটা শিখব। এটা দিয়ে কিন্তু 3 নম্বরের একটা অঙ্ক আসে, ঠিক আছে। আইদার লেজার দেবে, নর্মাল লেজার, নালে কিন্তু এই ডে বুকস দেবে। কিন্তু ডে বুকসটা তার মানে আমাদের শিখতে হবে। ডে বুকসটা খুব সোজা অঙ্ক, একটু বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো, আশা করছি হয়ে যাবে। বলছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ড্র এ পারচেস ডে বুক। এখানে প্রোফর্মাটা আমি বানিয়ে দিয়েছি। পারচেস ডে বুকস অফ, যদি কারো নাম থাকতো তার নামটা বসতো। কী কী কলম করেছি? ডেট করেছি, পার্টিকুলার্স, পারচেস ইনভয়েস নাম্বার, পিআই নাম্বার, এলএফ লেজার ফলিও, ডিটেলস, টোটাল অ্যামাউন্ট, নেট প্রাইস, ইনপুট জিএসটি, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি। যেহেতু পারচেস ডে বুক সেই জন্য ইনপুট জিএসটি হচ্ছে, ঠিক আছে। আর যদি এটাই সেলস ডে বুক যখন হবে তখন আউটপুট জিএসটি হবে। তাহলে কিভাবে করতে হবে অঙ্কটা? তাহলে স্টার্ট করি। 2024 এপ্রিল 16, তাহলে 2024
এপ্রিল 16 তারিখ। কী বলা আছে, পারচেস 10 উডেন চেয়ার অ্যাট দ্য রেট অফ 2000 ইচ, তার মানে 10টা চেয়ার কেনা হচ্ছে 2000 টাকা করে এক একটা চেয়ার। কার কাছ থেকে কেনা হচ্ছে? দাস ফার্নিচারের কাছ থেকে। তাহলে যার কাছ থেকে আমার কেনা হবে। আর একটা জিনিস এখানে আমি বলে রাখি, ডে বুকসে কিন্তু যে ট্রানজ্যাকশানটাই হবে সেটা কিন্তু ক্রেডিট ট্রানজ্যাকশান ডে বুকসে আসবে, ক্যাশ ট্রানজ্যাকশান কিন্তু ডে বুকসে আসবে না। পারচেস যদি আমি ক্যাশে করি তাহলে কিন্তু সেটা ডে বুকসে যাচ্ছে না। আমি যদি পারচেসটা যদি আমি ক্রেডিটে করি, ধারে করি, তাহলে সেটা আমার ডে বুকসে আসছে। ঠিক আছে, তাহলে পারচেস উডেন চেয়ার কিনেছি 2000 টাকায়। কার কাছ থেকে কিনেছি? দাস ফার্নিচারের কাছ থেকে। লেস স্টেট ডিসকাউন্ট হচ্ছে 10% প্লাস সিজিএসটি এসজিএসটি হচ্ছে 10% ইচ। আচ্ছা, কার কাছ থেকে কিনেছি? দাস ফার্নিচার। তাহলে যার কাছে কিনেছি তার নামটা আমরা আগে লিখবো, দাস ফার্নিচার। দাস ফার্নিচারের কাছ থেকে কিনেছি। কি কিনেছি? 10টা উডেন চেয়ার কিনেছি। তাহলে 10 উডেন চেয়ার at the rate of rupees 2000 each। তাহলে কি দাঁড়াচ্ছে? 10টা চেয়ার কিনছি 2000 টাকা করে। তাহলে 10 × 2000 তার মানে 20,000 টাকা। তাহলে ডিটেলস অ্যামাউন্টের ঘরে লিখবো আমি 20,000 টাকা। ওকে, নেক্সট, লেস ট্রেড ডিসকাউন্ট বলেছে 10%। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট at the rate 10%। তাহলে 20,000 টাকার উপর আমার 10% ট্রেড ডিসকাউন্ট, তাহলে কত হচ্ছে? 2,000 টাকা। তাহলে মাইনাস করলে এটা আসছে আমার 18,000 টাকা। এই 18,000 টাকাই কিন্তু আমার নেট প্রাইস। তাহলে নেট প্রাইসের ঘরে আমি 18,000টা বসিয়ে দিলাম। ওকে, নেক্সট কি আছে? জিএসটি আছে, এসজিএসটি সিজিএসটি। তাহলে এসজিএসটি সিজিএসটি কী করতে হবে? পেমেন্ট করতে হবে, খরচা করতে হবে। তাহলে আমি ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে জিনিসটার দাম দাঁড়িয়েছে 18,000 টাকা। তাহলে এর উপর এবার আমার জিএসটি চাপবে, তার মানে জিনিসের দামটা আরও বাড়বে। তাহলে অ্যাড সিজিএসটি at the rate 10%, add SGST at the rate 10%। তাহলে 18,000-এ 10% 1800, এটারও 18,000-এ 10% 1800। খেয়াল রাখতে হবে কিন্তু নেট প্রাইসের উপর জিএসটি চাপাতে হবে। 20,000-এর উপর কিন্তু আমি করলাম না। আমি কি করলাম? ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে যেটা নেট প্রাইস ছিল, জিনিসটার যে একটা নেট দাম ছিল, তার উপর কিন্তু জিএসটিটা চাপলো। তাহলে এবার এই দুটোকে আমাকে যোগ করে এই তিনটেকে আমায় যোগ করে নিতে হবে। তাহলে এটা কত হচ্ছে যোগ করলে? হাতে থাকছে 1, 10, 11, 21,600 টাকা। ঠিক আছে, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত দাঁড়ালো? জিনিসটা কিনতে আমার খরচা কত হলো? 21,600 টাকা। তাহলে এটা আমার একটা এন্ট্রি হয়ে গেল। নেক্সট, পরেরটা 20 তারিখ। 20 তারিখে কি বলছে? কার কাছ থেকে কিনছে? 20 তারিখে পারচেস 5 উডেন টেবিল at the rate of 3,000 each from ফার্নিচার মার্ট। তাহলে কিনছে কার কাছে? ফার্নিচার মার্ট থেকে। ফার্নিচার মার্ট থেকে কি কিনলো? ফার্নিচার মার্ট থেকে 5টা উডেন টেবিল কিনলো, 5 উডেন টেবিল at the rate of rupees 3,000 each। তাহলে 3,000 টাকা করে 5টা। তাহলে 5 দিয়ে 3,000-কে গুণ, কত হচ্ছে? 15,000 টাকা। একইভাবে ট্রেড ডিসকাউন্টের কত আছে? 20%। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট at the rate 20%। তাহলে 15,000 20% মানে 3,000 টাকা। তাহলে কত? 12,000 টাকা এটা মাইনাস করলে। তাহলে নেট প্রাইস কত হচ্ছে আমার? জিনিসটার নেট দাম হচ্ছে 12,000 টাকা। তাহলে এবার জিএসটি চাপাতে হবে। জিএসটি কত পার্সেন্ট বলছে? সিজিএসটি এসজিএসটি
10%, তাহলে কার উপর হবে? এই 12,000 নেট প্রাইসের উপর। তাহলে অ্যাড CGST @ 10%, অ্যাড SGST @ 10%। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 1200, এটাও 1200। তাহলে এখানে কত হচ্ছে? 400, 4, 1, 14,400। আচ্ছা, এবার আমি ইনপুট জিএসটি আর ইনপুট SGST CGST লিখিনি। তাহলে এখানে কত ছিল? 1800। তাহলে ইনপুট জিএসটিতে CGST 1800 আর ইনপুট SGST 1800, আর এটার ক্ষেত্রে কত হচ্ছে? 1200 আর 1200। ওকে, আশা করি বোঝা গেছে। এবার কি করব? এই কলমটা, ডিটেলসের কলম বাদ দিয়ে বাকি কলমগুলোকে আমি জাস্ট যোগ করে দেবো। ঠিক আছে, এটা 1200, এটা কত হচ্ছে? 3000, এটা হয়ে যাচ্ছে তোমার 3000, এটা 18 12, এটা হচ্ছে 30,000। ঠিক আছে, আর এটা হচ্ছে 0 হচ্ছে 1 5 6 36,000। ঠিক আছে, তাহলে মোট আমার কি দাঁড়ালো? তাহলে আমি টোটাল অ্যামাউন্ট কত খরচা করতে হলো আমাকে? 36,000। নেট অ্যামাউন্ট আমি কত অ্যামাউন্টের জিনিস পেয়েছি? 30,000 টাকার জিনিস পেয়েছি। আর আমাকে জিএসটি কত দিতে হচ্ছে? জিএসটি CGST দিতে হচ্ছে 3,000, SGST দিতে হচ্ছে 3,000। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। খুব সোজা অঙ্ক। আর দিলে কিন্তু জিএসটি দিয়েই, ট্রেড ডিসকাউন্ট আর জিএসটি দিয়েই দেবে। আর সাথে আরও কিছু খরচা আছে, আমি যেগুলো একটু মুখে বলি, যেমন ফ্রেইট দেয় অনেক সময়। ঠিক আছে, তাহলে ফ্রেইট দিলে কি জিনিসটার দাম বাড়বে, তখন ফ্রেইটটা তখন অ্যাড হতো, তখন ফ্রেইটের আর একটা কলম আমাকে করে নিতে হতো। কুলি চার্জেস দেয়, তাহলে সেই কলমটা আমাকে করে নিতে হতো, করে নিয়ে বসাতে হতো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটা পারচেস ডে বুকটা দেখিয়ে দিলাম। এবার আমি একটা সেলস ডে বুকও দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা স্টুডেন্ট, এবার আগেরটা পারচেস ডে বুক দেখালাম, এবার একটা সেলস ডে বুক দেখিয়ে দিই। দুটোই দেখিয়ে দিই যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। সেলস ডে বুক একইভাবেই করতে হয়, মানে কোনো বিশেষ পরিবর্তন নেই, একই রকমভাবে। তাও একটা দেখিয়ে দিই যাতে তোমরা যখন প্র্যাকটিস করবে সুবিধা হয়। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ড্র সেলস ডে বুকস। 5th May বলছে সোল্ড টু সমীর অ্যান্ড সন 40 ব্যাগ সিমেন্ট। তার আগে সেলস ডে বুকটা ঘরটা আগের মতনই, পারচেস ডে বুকের মতো, শুধু ইনপুট CGSTর জায়গায় আউটপুট CGST আর ইনপুট SGSTর জায়গায় আউটপুট SGST। কারণ এটা হচ্ছে যেহেতু সেলস ডে বুক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আউটপুট GST হবে। আচ্ছা, 2024 মে, 2024 মে 5 তারিখ, সোল্ড টু সমীর অ্যান্ড সন। সমীর অ্যান্ড সনকে বিক্রি করা হয়েছে। কি বিক্রি করা হয়েছে? 40 ব্যাগস অফ সিমেন্ট, 250 পার ব্যাগ। 40 ব্যাগ সিমেন্ট বিক্রি করা হচ্ছে 250 টাকা পার ব্যাগ। ট্রেড ডিসকাউন্ট বলেছে 10%, CGST SGST হচ্ছে 5%, আর ফ্রেইট হচ্ছে 200। ঠিক আছে, তাহলে কিভাবে করব? কাকে বিক্রি করেছে? আগের পারচেস ডে বুকের আগের মতনই। কাকে বিক্রি করেছে? সমীর অ্যান্ড সনকে। তাহলে যাকে বিক্রি করে তার নামটা আমরা আগে লিখবো, সমীর অ্যান্ড সন। কি বিক্রি করেছে? 40 ব্যাগ অফ সিমেন্ট। @ 250 পার ব্যাগ। তাহলে 40 ব্যাগ 250 টাকা করে প্রতি ব্যাগ, তাহলে 40 × 250, তাহলে এটা হয়ে যাচ্ছে 10,000। ঠিক আছে, এরপর কি বলেছে? ট্রেড ডিসকাউন্ট। তাহলে ট্রেড ডিসকাউন্ট হলে সেটা কি হয়ে যায়? লেস হয়ে যায়। @ 10%। তাহলে কত হচ্ছে? 1,000 টাকা।
তাহলে 9000, তার নেট প্রাইসটা হয়ে যাচ্ছে আমার 9000, তাহলে এখানে মাইনাস করে 9000। ঠিক আছে, এবার কি করব, জিএসটি কথা আছে 5%, তাহলে জিএসটি কি হয়, অ্যাড হয়, অ্যাড সিজিএসটি @5%, আর অ্যাড এসজিএসটি @5%। তাহলে কার উপর চার্জ হবে, নিশ্চয়ই আমরা আগেরটা দেখে শিখেছি যে 9000-এর উপর চার্জ হবে, তাহলে 9000-এ 5% 450, 9000-এ 5% 450, আমি জিএসটির ঘরে বসিয়ে দিই 450, 450। ঠিক আছে, এবার এটা অ্যাড না করে এর সঙ্গে ফ্রেইটটাকে যোগ করে নেব। ফ্রেইট আছে, এটাও খরচ, এগুলো জিএসটি যেমন যেহেতু খরচ, তাহলে দাম বাড়ছে জিনিসটা বিক্রির সময়, তাহলে ওটাও খরচ, তাহলে ফ্রেইটটা কি আছে, ফ্রেইটটাকে আমরা যোগ করে নিই। ফ্রেইট চার্জেস কত, 200, তাহলে কত হচ্ছে, 10,100। ওকে, 9,900, 200, 10,100। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট এন্ট্রিটা। সেকেন্ড এন্ট্রিটা 20 তারিখ। 20 তারিখ কার কাছ থেকে কিনছে, বিশ্ব অ্যান্ড কোম্পানির কাছ থেকে। তাহলে বিশ্ব অ্যান্ড কোম্পানি, বিশ্ব অ্যান্ড কোম্পানির কাছ থেকে কী কিনছে, বলছে 300 সিএফটি মানে কিউবিক ফুট, 300 সিএফটি অফ স্যান্ড, বালি কিনছে 300 সিএফটি, পার সিএফটির দাম কত, 50 টাকা করে। তাহলে কি কিনলো, 300 সিএফটি ₹, কত, 50 পার সিএফটি, তাহলে 300 × 50, ওকে, তাহলে কত হচ্ছে, 15,000। টেট ডিসকাউন্ট কত আছে, টেট ডিসকাউন্ট বলেছে 20%, তাহলে লেস টেট ডিসকাউন্ট, @20%, তাহলে 15,000 20% কত হচ্ছে, 3,000 টাকা। তাহলে কত হচ্ছে, এটা 12,000, তাহলে নেটে কত যাচ্ছে আমার, 12,000। এর সঙ্গে কি হবে, জিএসটিগুলো অ্যাড হবে, অ্যাড সিজিএসটি @2.5%, অ্যাড এসজিএসটি @2.5%। তাহলে 12,000-এর উপর 2.5% হচ্ছে 300 টাকা, তাহলে 300, তাহলে আমি জিএসটির জায়গায় লিখে দিই 300 করে, 300। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করে আমি বাইরে পাঠিয়ে দিই, কারণ এখানে ফ্রেইট আর নেই, তাহলে 12,600। ঠিক আছে, তাহলে এবার এই কলমটাকে কি করতে হবে, আমাকে যোগ করে দিতে হবে। যোগ করলে ওটা কত হচ্ছে, 750, এটাও কত হচ্ছে, 750, 12 আর 9 হচ্ছে 21,000, আর এটা হচ্ছে 22,700। ঠিক আছে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের 3 নম্বরে আসবে। লেজার আসতে পারে ডিরেক্ট অথবা ডেবুকস, 3 নম্বরে অঙ্ক কিন্তু এখান থেকে একটা আসবে। ভালো করে দেখবে, যারা আবার বলছি, যারা এই চ্যাপ্টারের, লেজারের চ্যাপ্টারের আগের ভিডিওটা দেখোনি, তাদেরকে বলছি এই ভিডিওটা এলে, এই ভিডিওটা দেখার আগেই আগের ভিডিওটা দেখে নেবে। লেজার পার্ট 1, এটা লেজারের পার্ট 2 ফাইনাল পার্ট হয়ে গেল। ঠিক আছে, আশা করছি
তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দাও, অন্যকে শেখার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে হয়তো তোমরা সব ভিডিওগুলো দেখছো, বাট এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক কমেন্ট করো চ্যানেলটায়। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো তোমাদের পেতে সুবিধা হবে। এরপরে আমি লেজারের পরে এই ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিংয়েরই আমি পরের পার্ট ক্যাশ বুকটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি, ঠিক আছে? তার মাঝখানে হয়তো কস্ট ট্যাক্সেরও একটা আমি ভিডিও করে দেবো। আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা ভিডিওটাকে শেয়ার করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও ভিডিওটা দেখতে পায়, দেখে এখান থেকে কিছু হলেও তারা শিখতে পারে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আর একটা কথা, যারা আমার কাছে অফলাইনে ক্লাস করতে চাও, ঠিক আছে, আমার কোচিং সেন্টারে অনেকেই জানো, আমি তাও আর একবার বলে দিচ্ছি, হরিদেবপুর টালিগঞ্জে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কাছে। আমার ফোন নাম্বারটা আগের অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ। আজকে এইটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।